আজ আমরা পাইথনের একটা গুরুত্বপূর্ণ কালেকশন ডেটা টাইপ ডিকশনারি নিয়ে আলোচনা করব। ডিকশনারিতে ডেটা সংরক্ষণ করা হয় কি ভ্যালু পেয়ার আকারে। আমরা সরাসরি এক্সাম্পল দিয়ে দেখি। স্টুডেন্ট একটা ডিকশনারি ভেরিয়েবল, যেমন আমাদের আগে লিস্ট ভেরিয়েবল হয়েছে, টাপল ভেরিয়েবল হয়েছে, তেমন স্টুডেন্ট একটা ডিকশনারি ভেরিয়েবল। ডিকশনারিকে রাখা হয় কার্লি ব্রেসেস অর্থাৎ থার্ড ব্র্যাকেটের মধ্যে। এখানে প্রথমে যেটা লিখছি এটা হচ্ছে কি, কির পর একটা কোলন থাকে, অর্থাৎ এখানে কি নেমটা, কি কোনটা জান, কি হচ্ছে নেম, আর এর ভ্যালু হচ্ছে রাইট সাইডে থাকে, লেফট সাইডে থাকে কি, রাইট সাইডে থাকে ভ্যালু, অর্থাৎ নেমের ভ্যালু কত, রাহুল। এরপরে রাখছি রোল, তার ভ্যালু কত, 1, ভ্যালু দিলেন 1। আর একটা কি রাখি, আর একটা হচ্ছে মার্কস, মার্কসের ভ্যালু কত, 95। এরপরে আমরা কার্লি ব্রেসেসটা শেষ করলাম। এটা একটা পুরো ডিকশনারি তৈরি হলো। তাহলে ডিকশনারিটার নামটা কি, ভেরিয়েবলের নাম স্টুডেন্ট, যার মধ্যে 3টে কি, আর 3টে কির মধ্যে 3টে ভ্যালু আছে। এবার যদি আমরা এখানে প্রিন্ট দিয়ে আমরা স্টুডেন্ট দিই, যেমন ভাবে আমরা লিস্টে দিয়েছি, যেমন ভাবে টাপেলে দিয়েছি, দেওয়ার সাথে সাথেই আমরা ডিকশনারিটাকে দেখতে পাবো। ডিকশনারিটাকে দেখা যাচ্ছে কি না, যার নেম কিতে আছে রাহুল ভ্যালু, রোল কিতে আছে 1 ভ্যালু, মার্কস কিতে আছে 95 ভ্যালু। তাহলে কিভাবে আমরা ডিকশনারি তৈরি করব সেটা আমরা দেখে নিলাম। আমরা এখানে এমটি ডিকশনারিও বানাতে পারি। যদি কিছু না দিই, দিয়ে আমরা যদি এখানে প্রিন্ট দিই, যেমন ভাবে আমরা টাপেলে করেছিলাম, তো ও এমটি ডিকশনারিতে দেখিয়ে দেবে। এটা এমটি ডিকশনারি তৈরি হলো। ডিকশনারির তাহলে প্রতিটি এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট কি, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে কি আর ভ্যালুর সমন্বয়। তাই না, কি আর ভ্যালুর সমন্বয় হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট। অর্থাৎ এখানে এই যে স্টুডেন্ট ডিকশনারিতে কটা এলিমেন্ট আছে, একটা, দুটো, তিনটে এলিমেন্ট, তিনটে এলিমেন্ট। এবার ডিকশনারি থেকে আমরা কিভাবে আইটেমকে অ্যাক্সেস করব সেটা একটু দেখি। যেমন আমরা লিস্ট থেকে বা টাপল থেকে ইন্ডেক্সের মাধ্যমে অ্যাক্সেস করি, এখানে কিন্তু সেইভাবে নয়। এভাবে কিভাবে আমরা অ্যাক্সেস করব, আমরা যদি লিখি প্রিন্ট আমাদের ডিকশনারির নাম স্টুডেন্ট, দিয়ে আমরা তার কিটাকে দিয়ে দিলাম, কিটাকে দিয়ে দিলাম, দিলে ও ভ্যালুটাকে আমাদেরকে দেবে। অর্থাৎ ইন্ডেক্সের মাধ্যমে নয়, আমরা কির মাধ্যমে এখানে ডিকশনারির কোনো একটা এলিমেন্টের ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। বোঝা গেল? তাহলে এবারে যদি আমাদের এরকম দিই, আমরা এটাকে কপি করি, কপি করে পেস্ট করছি, এখানটায় নেম কিটা না দিয়ে আমি এখানে দিলাম অ্যাভারেজ, দিয়ে যদি আমি এন্টার দিই, ও কি দেখাবে, ও দেখাবে কি এরর, অর্থাৎ অ্যাভারেজ নামে কিন্তু কোনো কি নেই, এই ডিকশনারিতে অ্যাভারেজ নামে কোনো কি নেই। এবারে আমরা গেট মেথড দিয়ে কির ভ্যালুকে অ্যাক্সেস করব। আগে আমরা কি করলাম, কি দিয়ে তার ভ্যালুটাকে অ্যাক্সেস করছি, এবার গেট মেথড দিয়ে কিভাবে অ্যাক্সেস করব একটু দেখে নিই। প্রিন্ট আমরা দিচ্ছি স্টুডেন্ট, নেম অফ ডিকশনারি স্টুডেন্ট ডট মেথড নেম। আমরা জানি এইভাবে আমরা টাপেলকে
মেথড দিয়ে অ্যাক্সেস করেছি, ঠিক একইভাবে আমরা ডিকশনারিকে মেথড দিয়ে অ্যাক্সেস করছি। গেট মেথড আমরা এখানে লিখে দিচ্ছি রোল, ও কত দেখাবে 1। গেট মেথডের মাধ্যমেও আমরা ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। এবারে যদি একইভাবে এখানে কিটা যদি অ্যাবসেন্ট থাকে, আমি এখানে দিলাম এজ, ও তখন কি বলবে, ও বলবে নট ফাউন্ড বা নান বলছে। অর্থাৎ এখানে এজে এজে কোনো এজ কিতে কোনো যে নেই, আমাদের ভ্যালু নেই, এজ এজ নামে কোনো কি নেই, তাই সে নান দেখাচ্ছে। বোঝা গেল? এখানটা আরেকটা কাজ করা যায়, আমরা এটাকে আমাদের মতো করে যদিও না কিছু পায়, তখন আমরা মেসেজটাকে দিতে পারি নট ফাউন্ড, এই মেসেজটাকে দিয়েও আমরা কাজ করতে পারি। ও তখন নান দেখাবে না, ও আমাদের গেট মেথডের দেওয়ার দ্বিতীয় অংশে যে মেসেজটা, সেটাকে আউটপুটে দেখিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি যখন ছিল, মানে কিটা থাকলো না, তখন ও নান দিল। আর আমরা এখানে কিটা দিয়েছি, যদি না থাকে তার মেসেজটা কি হবে, নান না দিয়ে আমরা সেটা লিখে দিয়েছি নট ফাউন্ড। আচ্ছা, ডিকশনারি হচ্ছে মিউটেবল, অর্থাৎ ডিকশনারি তৈরি করার পরে তার ভ্যালুটাকে পরিবর্তন করতে পারি। তাহলে কেমন ভাবে, যদি আমরা এখানে লিখে দিই স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে স্টুডেন্টের মধ্যে আমরা কিটা, আমাদের একটা কি ছিল, মার্কস বলে একটা কি ছিল, মার্কসে ছিল 95। আমি এবারে মার্কসটার ভ্যালুটাকে আমি চেঞ্জ করে করছি 97, মার্কসের ভ্যালুটাকে করলাম 97। এরপরে যদি আমরা প্রিন্ট স্টুডেন্ট করি, তাহলে আমরা কি দেখতে পাবো, একটু আগে খেয়াল করতে হবে। এই হচ্ছে আমাদের ডিকশনারিটা ছিল, যার নেম ছিল রাহুল, কি রোল ছিল 1, মার্কস ছিল 95। এবার আমরা কি করলাম, মার্কসটাকে চেঞ্জ করলাম, করে এবার ডিকশনারিটা প্রিন্ট করছি, কি দেখা যাচ্ছে, মার্কসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ ডিকশনারি যে মিউটেবল, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। এবার ডিকশনারিতে যদি আমরা নতুন আইটেম যুক্ত করতে চাই, নতুন আইটেম আমরা যদি যুক্ত করতে চাই, তাহলে আমরা কি করব? হ্যাঁ, আমাদের নতুন আইটেম যুক্ত করতে গেলে ডিকশনারিতে, সাপোজ আমাদের স্টুডেন্ট ডিকশনারি আছে, তার মধ্যে তার মধ্যে আমরা এজ এজ বলে একটা কি নিয়ে নিলাম, এজ কিতে আমরা বসিয়ে দিলাম তার ভ্যালুটা। এরপরে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট স্টুডেন্ট দিই, তাহলে কি দেখতে পাবো, আমাদের নেম আগে ছিল, রোল আগে ছিল, মার্কস ছিল, এবার এজটাও চলে এসেছে। অর্থাৎ ডিকশনারিতে নতুন আইটেম আমরা যুক্ত করলাম। এবার ডিকশনারিতে কতগুলো কি ভ্যালু পেয়ার আছে যদি তা জানতে চাই, তাহলে আমরা সেই খুব পপুলার ফাংশন লেন ফাংশনকে আমরা ব্যবহার করতে পারি। আমরা লিখব প্রিন্ট লেন, লেনের মধ্যে আমরা কি দিয়ে দেবো, নেম অফ ডিকশনারি, নেম অফ ডিকশনারি কি দেখাচ্ছে, 4টে, তাই তো, 4খানা কি ভ্যালু পেয়ার, অর্থাৎ 4টে আইটেম আছে, 4খানা আইটেম আছে, তাই না, এলিমেন্ট আছে, আইটেম বা এলিমেন্ট, একটা দুটো তিনটে চারটে, 4টে আমাদের এলিমেন্ট আছে। আচ্ছা, যেমন আমাদের ছিল লিস্ট কনস্ট্রাক্টর, টাপল কনস্ট্রাক্টর, ঠিক এখানে ডিক্সট, ডিআইসিটি, তবে এখানে কনস্ট্রাক্টর না, ডিক্সট একটা ফাংশন। এখানে কি হবে, যদি আমরা ডিক্সট ফাংশন ব্যবহার করি, যেমন আমরা একটু দেখি, আহ, আমরা কি দেখতে পাবো, ডিক্ট ফাংশন ব্যবহার করে আমরা কি দেখতে পাবো, আমরা একটা নতুন নতুন একটা ডিকশনারি তৈরি করছি, যেমন ডি, ডি ইকুয়ালস টু ডিক্ট, ডি হচ্ছে ডিকশনারি ভেরিয়েবল, যার ভেতর একটা ডিকশনারি আমি রাখতে চাইছি। কি করব, আমরা দিলাম a সমান 10, b সমান 20, c সমান 30,
এটা দিলাম, দিয়ে এন্টার দিচ্ছে, সিনট্যাক্স এরর, এখানে একটা ব্র্যাকেট এক্সট্রা হয়ে গেছে, কন্ট্রোল ভি একটা আমরা করে দিই, দিয়ে তাহলে আমরা দিয়ে এন্টার দিলাম, দিয়েছি। এবার যদি আমি প্রিন্ট ডি দিই, তাহলে ও কি দেখাবে? ও দেখাচ্ছে একটা ডিকশনারি তৈরি হয়ে গেল। ডিকশনারি তৈরি হয়ে গেছে, ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট, এটা থার্ড এলিমেন্ট। অর্থাৎ আমরা ডিক্ট ফাংশন ব্যবহার করে আমরা ডিকশনারি তৈরি করতে পারি। এবার আমরা দেখব কিজ মেথড, কিজ মেথড, ডিকশনারির সমস্ত কি গুলোকে পাওয়ার জন্য আমরা যদি লিখি প্রিন্ট, তারপরে লিখছি নেম অফ ডিকশনারি স্টুডেন্ট, প্রিন্ট স্টুডেন্ট ডট কিজ, স্টুডেন্ট ডট কিজ দিয়ে আমরা এন্টার দিই, কি দেখতে পাবো? কিগুলো কি কি আছে আমাদের স্টুডেন্ট ডিকশনারিতে? কটা কি ছিল? চারটে কি ছিল? নেম একটা কি, রোল একটা কি, মার্কস একটা কি, আর একটা এজ একটা কি। Okay? আচ্ছা, এটা কোনো একটা এরর দেখিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে কিজ মেথডের পরে আমরা চলে আসছি ভ্যালুজ মেথড। ঠিক একইভাবে এটাকে আমরা কপি করে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটা কিজ না দিয়ে আমরা যদি লিখি ভ্যালুজ, ভ্যালু ই, এন্টার দিই, কি দেখতে পাবো? ভ্যালু গুলো দেখতে পাবো। আগেরটায় কি দেখতে পেয়েছিলাম? আগেরটায় দেখতে পেয়েছিলাম ডিকশনারির কি গুলো, এই যে কি গুলো দেখতে পেয়েছিলাম। এবারে কি দেখতে পেলাম? ডিকশনারির ভ্যালু গুলো। তাহলে নেক্সট আমরা চলে আসছি আইটেমস মেথড। আমরা যদি এটাকে লিখে দিই আইটেমস, এটাকে লিখে দিচ্ছি আইটেমস, আইটিইএমএস, আইটেমস। ও কি দেখাবে? ও পুরো ডিটেলসটা দেখিয়ে দেবে, অর্থাৎ প্রত্যেকটা পেয়ারকে দেখিয়ে দেবে কি আর তার ভ্যালু নিয়ে একটা আইটেম বা এলিমেন্ট। তাহলে এখানে আমাদের চারটে, একটা, দুটো, তিনটে, চারটে। বোঝা গেল নিশ্চয়ই? অর্থাৎ কিজ মেথড দেখলাম, ভ্যালুজ মেথড দেখলাম, আইটেমস মেথড দেখলাম। ঠিক আছে? এবার আমরা একটা ডিকশনারিকে, প্রতিটি আইটেমকে একে একে যদি আমি দেখাতে চাই, যেটাকে আমরা ট্র্যাভার্সিং বলি, ডিকশনারি ট্র্যাভার্সিং, সেটা কিভাবে করব? ট্র্যাভার্স করার জন্য আমরা সবাই জানি আমাদের লুপ ব্যবহার করতে হয়। সাপোজ আমি একটা ডিকশনারি নিলাম, ডি, ডি ইকুয়ালস টু, ডি ইকুয়ালস টু, আচ্ছা, আমরা ডিআইসিটি নিই, টিক ইকুয়াল ডিআইসি নিই, টিক, হ্যাঁ, ডিআইসি নিয়ে বা ডি শর্টে নিই, ডি1 ইকুয়ালস, আগে যেহেতু ডি নিয়েছিলাম এবার ডি1 নিয়ে নিচ্ছি, ডি1 ইকুয়ালস টু, কার্লি ব্রেসেসে লিখছি আমরা যে এ ইকুয়ালস, এ কোলন 10 কমা বি কোলন 20 কমা সি কোলন 30। ঠিক আছে? তাহলে আমরা এটা নিয়ে নিলাম, A10, B20, C30, D1 ডিকশনারি। এবার এর ভ্যালু গুলোকে আমরা একটা একটা করে দেখতে চাই, তখন অর্থাৎ যেটাকে ট্র্যাভার্সিং বলে, প্রত্যেকটা ভ্যালুকে আমরা ভিজিট করব, প্রত্যেকটা ভ্যালুকে। তখন আমরা কি লিখব? ফর কি ইন, আমাদের ডিকশনারির নাম কি? ডি ওয়ান গিয়ে আমরা ফর লুপ দিচ্ছি। এবার আমরা প্রিন্ট দিয়ে কি করব? কিটাকে প্রিন্ট করব। ও কি দেখাবে? প্রিন্ট কি, প্রিন্ট কি, কিবোর্ড ইন্টারপ্রেট। আচ্ছা, এখানে আমরা এটাকে একটা কাজ করি, এইটাকে আমরা কপি করে আমরা স্ক্রিপ্ট মোডে দেখে নিই, তাহলে সব থেকে ভালো হবে। ফাইলে গিয়ে নিউ করি, কন্ট্রোল ভি, এটাকে আমরা সেভ করে নিই, ডেস্কটপে সেভ করে নিচ্ছি পি ডট পাই দিয়ে। ওহো, এটাকেও তো আমাদের কপি করতে হবে, সরি, হ্যাঁ, অ্যাসাইন করা হয়নি।
হ্যাঁ, এইবারে যদি আমরা রান করি, এই যে দেখাচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে আলাদা দেখাচ্ছে এ বি সি। এটাকেই বলছে ট্র্যাভার্সিং। স্ক্রিপ্ট মোডে আমাদের এখানে আহ, দেখা গেল না, আমরা স্ক্রিপ্ট মোডে গিয়ে জিনিসটাকে দেখলাম। তাহলে আমাদের ট্র্যাভার্সিংটা হলো কিভাবে আমরা ট্র্যাভার্স করতে পারবি কি। ঠিক একইভাবে আমরা যদি কি ভ্যালু দুটোকেই দেখতে চাই, কি ভ্যালু দুটোকেই দেখতে চাই, দেখে নিচ্ছি আমরা। কি ভ্যালু দুটোকেই আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা কি করব, এইখানটাতে আমরা লিখবো, এই জায়গাটাতে আমরা এখানে লিখে দেবো কি কমা ভ্যালু, কি কমা ভ্যালু ইন D1 ডট আইটেমস, D1 ডট আইটেমস। ঠিক আছে, প্রিন্ট কি কমা ভ্যালু, কি কমা ভ্যালু। কন্ট্রোল এস। আমরা এটা রান করি, তখন আমরা কি দেখতে পাচ্ছি, আগের আউটপুটটায় কি দেখতে পেয়েছিলাম, আগেরটায় দেখতে পেয়েছিলাম আমরা এ শুধু কি গুলোকে, এবার কি গুলোকেও দেখতে পাচ্ছি আমরা, ভ্যালু গুলোকেও দেখতে পাচ্ছি। এই যে আগেরটাতে আমরা কি দেখেছিলাম, শুধু কি গুলোকে ট্রাভার্স করেছি, এবার কির সাথে তার ভ্যালু গুলোকেও ট্রাভার্স করলাম। এরপরে আমরা আপডেট মেথডে আসছি। আপডেট মেথড, তো আপডেট মেথডটা কি করবে, একটা ডিকশনারিতে নতুন আইটেম যোগ করতে, নতুন আইটেম যোগ করতে অথবা এক্সিস্টিং ভ্যালু পরিবর্তন করতে আমরা আপডেট ব্যবহার করি। তো আমরা এখানে আপডেটটাকে পরিবর্তনের কাজে লাগাই। তাহলে সাপোজ আমরা লিখছি স্টুডেন্ট ডট আপডেট, স্টুডেন্ট ডট আপডেট, স্টুডেন্ট ডট আপডেট কাকে আপডেট করতে চাই না, আমরা রোল, রোল কির ভ্যালুটাকে আমি আপডেট করে 1 নয় এটা 2 হবে, 1 নয় এটাকে আমরা 2 করতে চাই, 1 নয় আমরা 2 করতে চাই। এবার এখানে আমাদের, এটা আমাদের কার্লি ব্রেসেসের মধ্যে হবে, কার্লি ব্রেসেসের মধ্যে হবে স্টুডেন্ট ডট আপডেট দিয়ে আমরা এটা দিয়ে এন্টার দিলাম। কোন একটা এখানে নেম স্টুডেন্ট ইজ নট ডিফাইন্ড, স্টুডেন্ট ইজ নট ডিফাইন্ড, আমরা তো আগে তো স্টুডেন্ট বলে নিচ্ছিলাম, এটাকে নিল না, স্টুডেন্ট নামেই তো আমরা করলাম। আচ্ছা, এরপরে বোধহয় আমরা ওই স্ক্রিপ্ট মোডে রান করিয়েছি বলে ও নিল না, ওটাকে নিল না, সেই জন্য আমাদের আর একবার, ঠিক আছে অসুবিধা নেই, আমরা আর একবার এটাকে, এটাকে কপি করে নিচ্ছি, আরো একবার আমরা এটাকে করে নিই তাহলেই হবে। কন্ট্রোল ভি, নেক্সট। এরপরে আমরা আপডেশনের কাজটা করি। হ্যাঁ, এটাকে নিয়ে নিয়েছি। এরপরে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এন্টার। নিয়েছে, ডেফিনেটলি নিয়েছে। আগে আসলে আমরা আইডিয়ালি মোডে করতে করতে আমরা স্কিপ মোডে চলে গেছিলাম, সেই জন্য ওটাকে নেয়নি। এবার নিয়েছে। স্টুডেন্ট ডট আপডেট করলাম। এরপরে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট স্টুডেন্ট করি, তাহলে ডেফিনেটলি আমরা কি দেখতে পাবো, অবশ্যই রোলটা 2 হয়ে গেছে, আপডেট হয়ে গেছে, আপডেট মেথডের মাধ্যমে। এরপরে আমরা আসছি ডেল। ডেল কিন্তু মেথড নয়, ডেল হলো স্টেটমেন্ট। ডিকশনারি থেকে একটা নির্দিষ্ট আইটেম ডিলিট করতে ডেল ব্যবহার করা হয়। যেমন আমরা যদি লিখি ডেল, কোথা থেকে করব, স্টুডেন্ট ডিকশনারি থেকে, স্টুডেন্ট ডিকশনারি থেকে আমরা আমরা এই মার্কসটাকে, মার্কস আইটেমটাকে আমরা ডিলিট করতে চাইছি। এরপরে যদি আমরা দিই প্রিন্ট স্টুডেন্ট, প্রিন্ট স্টুডেন্ট, ও কি দেখাবে, অনলি নেম আর রোল। মনে রাখতে হবে, তোমরা মনে রাখবে ডেল কিন্তু কোনো ফাংশন নয়, ডেল কিন্তু, ডেল কিন্তু একটা স্টেটমেন্ট, ডেল একটা স্টেটমেন্ট। ঠিক আছে, এরপরে আমরা যদি ব্যবহার করি ক্লিয়ার মেথড, ক্লিয়ার মেথড কি করবে, ডিকশনারির সমস্ত আইটেম মুছে দেবে, ডিকশনারির সমস্ত আইটেম ও মুছে দেবে। আমরা এখানে যদি করি যে স্টুডেন্ট ডট
ক্লিয়ার, স্টুডেন্ট ডট ক্লিয়ার। ও এরপরে যদি আমরা প্রিন্ট স্টুডেন্ট করি, ও কি দেখাবে? এমটি ডিকশনারি। ঠিক আছে, ডেল আর ক্লিয়ার এর পার্থক্যটা কিন্তু বুঝে রাখবেন। ডেল কি করে? ডেল পার্টিকুলার কোনো আইটেমকে ডিলিট করছে, আর ক্লিয়ার কি করে? সম্পূর্ণ ডিকশনারিটাকে মুছে দেয়। এরপরে আসছি আমরা ফ্রম কিজ মেথড। ফ্রম কিজ একটা নির্দিষ্ট সেট বা লিস্ট অফ কি থেকে ডিকশনারি তৈরি করতে ফ্রম কিজ ব্যবহার করা হয়। হ্যাঁ, ফ্রম কিজ ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি এখানে কিছু কিজ দিয়ে দিই, কিজ ইকুয়ালস টু আমরা দিয়ে দিচ্ছি নেম, তারপরে দিলাম রোল, তারপরে দিলাম মার্কস। ঠিক আছে, এটা দিয়ে দিলাম কিস। এরপরে আমি ডি নামে একটা ডিকশনারি বানাচ্ছি, সেখানে আমরা ডিক্ট দিয়ে ডিক্ট ডট ফ্রম কিজ ফ্রম কিজ ফ্রম কিজ দিয়ে আমরা করছি কিজ কিজ হ্যাঁ, ফ্রম কিজ কিজ দিয়ে ফ্রম কিজ দিলাম। এরপরে যদি আমরা করি প্রিন্ট ডি, ও কি দেখাচ্ছে? নেম। আমরা তো কোনো ভ্যালু দিইনি, নেম নান, রোল নান, মার্কস নান। হ্যাঁ, তাহলে আমরা ফ্রম কিজের মাধ্যমেও একটা ডিকশনারিকে তৈরি করতে পাচ্ছি। একটা ডিকশনারি তৈরি করতে আমরা ফ্রম কিজ পাচ্ছি, যেখানে আমরা কিগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে ডিফল্ট ভ্যালু কিছু নেই, ও ডিফল্ট ভ্যালু নান হিসাবে নিয়ে নিয়েছে। আমরা তো ভ্যালু বসাতেই পারি, নেমের ভ্যালু দেব, রোলের ভ্যালু দেব, মার্কসের ভ্যালু দেব, দিয়ে নিয়ে নেবে। আচ্ছা, আমরা কোনো ডিকশনারিকে কপিও করতে পারি, খুব সহজে আমরা কপি করতে পারি। যেমন আমাদের এখানে স্টুডেন্ট ডিকশনারি ছিল, তাই তো? এই স্টুডেন্ট ডিকশনারিটাকে আমরা কপি করব। হ্যাঁ, তাহলে আমরা সাপোজ আমরা কপি করছি নিউ স্টু বলে একটা ডিকশনারির মধ্যে। হ্যাঁ, তাহলে নিউ স্টুর মধ্যে আমরা কপি করছি। নিউ স্টুর মধ্যে কাকে কপি করছি? স্টুডেন্টকে কপি করছি, স্টুডেন্ট ডট কপি। ঠিক আছে, এইবার যদি আমরা লিখি প্রিন্ট নিউ স্টু, ডেফিনেটলি পুরো স্টুডেন্ট ডিকশনারিতে যা ছিল, এখন স্টুডেন্ট ডিকশনারি কি হয়েছে? আমাদের স্টুডেন্ট ডিকশনারি সব ডিলিট করে দিয়েছিলাম, ও এমটি ডিকশনারি এসছে। কপি যে হয়েছে সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, তাই নয় কি? আমরা কি স্টুডেন্ট ডিকশনারিতে ক্লিয়ার মেথড ইউজ করে সব মুছে দিয়েছি। হ্যাঁ, সেই জন্য আর কিছু দেখা যাচ্ছে না, না হলে আমাদের অবশ্যই দেখা যেত। তাহলে কপি মেথডের মাধ্যমে পুরো ডিকশনারি কপি করা যায়। এবারে পপ মেথড, মানে নির্দিষ্ট কির আইটেম ডিলিট করে তার ভ্যালু রিটার্ন করে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আর একবার তৈরি করে নিই, না হলে আমাদের অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এটা তৈরি হয়ে গেল তো। এইবার আমরা ধরে লিখছি এক্স ইকুয়ালস টু, আমাদের ডিকশনারির নাম হচ্ছে স্টুডেন্ট ডট, মেথডের নাম পপ। পপ দিয়ে কাকে পপ করতে চাই? আমি পপ করতে চাই রোলকে পপ করতে চাই। ও কি দেখাবে? আমরা যদি প্রিন্ট এক্স দিই, ও ডেফিনেটলি 1 দেখাবে। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট কির আইটেম ডিলিট করে তার ভ্যালু রিটার্ন করে। এবার আমরা যদি প্রিন্ট স্টুডেন্ট করি, ও কিন্তু আর রোল দেখাবে না, শুধু নেম আর মার্কস দেখাচ্ছে। পপ কি করে? পপ পপ হচ্ছে ডিলিট করে। কাকে ডিলিট করে? আমরা যে কিটা দেব সেই কি অনুযায়ী ডিলিট করে। এরপরে আরেকটা মেথড আছে, পরীক্ষায় পড়ে, পপ পপ আইটেম। এই মেথডের নাম পপ আইটেম মেথড কাকে ডিলিট করে? আমরা যদি লিখি আমরা যদি লিখি স্টুডেন্ট ডট পপ আইটেম দিয়ে আমরা পপ আইটেম দিয়ে আমাদের কিছু দিতে হবে না, কোনো কি দিতে হবে না। ও কাকে ডিলিট করবে? এখন স্টুডেন্টে কটা কি আছে? দুটো, নেম আর মার্কস। পপ আইটেম শেষ থেকে ডিলিট করে। অর্থাৎ এখানে যদি আমরা এবারে প্রিন্ট স্টুডেন্ট দিই, ও কাকে ডিলিট করে দেবে? মার্কসটাকে ডিলিট করে দেবে, নেম কিকে রেখে দিয়েছে। অর্থাৎ পপ আর পপ আইটেমের
পপ আর পপ আইটেমের ডিফারেন্স কি? পপ ডিলিট করে যে কিটা আমরা দেব সেই স্পেসিফিক কিটাকে, আর পপ আইটেম ডিলিট করে কাকে? লাস্ট কিটাকে। এবারে সেট ডিফল্ট মেথড, এই প্রত্যেকটা মেথড যেগুলো বলছি সেগুলো সবই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, কম্পিউটার সায়েন্স থার্ড সেমিস্টারে অন্তর্ভুক্ত। সেট ডিফল্টটা গুরুত্বপূর্ণ, এবার পরীক্ষা আসতেও পারে। এখানে কি হবে, সেট ডিফল্টের মাধ্যমে আমরা কোনো ডিকশনারির মধ্যে ভ্যালুকে হ্যাঁ ডিফাইন করতে পারি। কিরকম, আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ নাম দিচ্ছি নিউ ডিকশনারি, নিউ ডি ইকুয়ালস টু আমরা রাখছি নেম, রাহুল, কমা নেম রাহুল, আর তার মার্কস রাখছি, ওহো, সবসময় যে ক্যাপিটাল দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, মার্কস রাখছি 80। হুম, 80। আচ্ছা, এবার আমরা কি করছি, এক্স ইকুয়ালস টু নিউ ডি, ডট সেট ডিফল্ট, সেট ডিফল্ট আমরা করছি তার রোল নতুন কি নাচ্ছি, সাপোজ 10। ঠিক আছে, এরর হলো, ও এটা কোলন পড়ে গেছে, এটা কমা হবে, কন্ট্রোল ভি, সরি, এটা কমা হবে। ঠিক আছে, এবার যদি আমি প্রিন্ট দিয়ে কি করি, আমাদের নিউ প্রিন্ট এক্স, আমরা তো এক্স এ করেছি, প্রিন্ট এক্স করি, কি দেখাবে, 10, তাই তো। এরপরে আমরা কি করছি, প্রিন্ট আমি করছি নিউ ডি, নিউ ডি, ও কি দেখালো, খুব ভালো করে দেখতে হবে। এক্স এর ভেতরে কি হলো, এক্স এর ভেতরে শুধু ভ্যালুটা হলো, এটা হচ্ছে কি, এটা ভ্যালু। যখন আমরা এক্স প্রিন্ট করছি ও ভ্যালুটাকে নিল, যখন ডিকশনারির নামটা প্রিন্ট করছি সেখানে কি নিল, পুরো আইটেমটাকে নিয়ে নিল, সেট ডিফল্টের মাধ্যমে। আর তার মানে সেট ডিফল্ট একটা কি করছে না, ও আপডেট করছে বলা যায়, বা নতুন নতুন আইটেমকে ইনসার্ট করছে, অ্যাড আইটেম করছে। হুম, নতুন কি এবং তার ভ্যালুটাকে যুক্ত করে দিচ্ছে, নতুন কি এবং ভ্যালুকে সে অ্যাড করছে। এরপরে আর দুটো ফাংশন আছে আমাদের সিলেবাসে, একটা আছে ম্যাক্স মিন, আর তিনটে, ম্যাক্স মিন আর শর্টেড। ম্যাক্স করলে ম্যাক্স ভ্যালু দেখাবে, মিন করলে মিনিমাম ভ্যালু দেখাবে। এগুলো আর দেখাচ্ছি না, ম্যাক্স মিন তোমরা করলেই দেখতে পাবে, অসুবিধা কিছু নেই, খুব সহজ একটা আচ্ছা, আমি একটা নয় ছোট করে দেখিয়ে দিই। আমরা ডিকশনারির নাম নিলাম ডিডি, ইকুয়ালস টু, দেখিয়ে দিচ্ছি, ডিডি ইকুয়ালস টু সাপোজ 10 এ, কমা 20 বি, কমা 30 সি। বেশ, ডিডি নামে একটা ডিকশনারি তৈরি করলাম। এবার আমরা প্রিন্ট করছি, কাকে, প্রিন্ট করব আমরা ম্যাক্স ডিডি, কত দেখাচ্ছে, 30, 30। এখন এখানে কি হলো, এখানে অ্যালফাবেটিক্যাল কম্পারিজন অনুযায়ী ম্যাক্সিমাম কি কিন্তু পাওয়া যাচ্ছে, অ্যালফাবেটিক্যাল কম্পারিজন অনুযায়ী, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডারে ও দেখাচ্ছে ম্যাক্সিমামটা কত, ডি, ম্যাক্সিমামটা কত না 30, ম্যাক্সিমাম ভ্যালুটা 30। এখানে যদি আমরা মিন ব্যবহার করি, এই জিনিসটাই আমরা যদি মিন দিয়ে ব্যবহার করি, মিন ডিডি যদি ব্যবহার করি, ও দেখাবে 10। ঠিক আছে, এরপরে আমরা আসছি শর্টেড, এটাতেই করে দিচ্ছি শর্টেড, SORTED, শর্টেড করছি, কি দেখাচ্ছে 10, 20, 30, অর্থাৎ ডিকশনারির কি শর্টেড হয়ে, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা,
ও লিস্ট আকারে দেখাচ্ছে। লিস্ট আকারে দেখাচ্ছে। তাহলে ডিকশনারির যে কম্পিউটার সায়েন্সের থার্ড সেমের যে টপিকসটা সেটা পুরোটাই আমি এখানে কভার করলাম। তোমরা এক্সাম্পল গুলো ভালো করে দেখবে এবং সাথে বইটা ভালো করে পড়বে।